যে কোনো টেনশন পেরেশানি দুশ্চিন্তামূলক চিন্তাভাবনা আসলে 1 মিনিটের উপরে করা ঠিক না। কারণ আপনার জীবনে যদি বসন্তের ফুল দ্বারা সুসজ্জিত হয় আপনার জীবনটা, তো আপনি যতই এলোমেলো চলেন না কেন, আপনার জীবনে সেই বসন্তের সুসজ্জিত ফুল আসবেই। আর যদি আপনার জীবনটা যদি কালবৈশাখীর ঝড় হয়, আপনার জীবনে যদি কালবৈশাখীর ঝড় আসে, তা আপনি যতই গুছিয়ে চলেন না কেন, সেই কালবৈশাখীর ঝড় আসবেই। এখন আপনি বলবেন যে আমার জীবনটা কেন এমন হলো, আমার জীবনটা অমুকের মতো হতে পারতো, তমুকের মতো হতে পারতো, আরও ভালো হতে পারতো। আমি বলবো যে আসিয়ার জীবনটা কেন এমন হলো। উনি বাদশার স্ত্রী হওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালামের দ্বীনের উপর ঈমান আনার কারণে ওনাকে এভাবে লাঞ্ছিত, অপমানিত, কষ্ট সহ্য করতে হয়েছে। রোদের মধ্যে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে, প্লাস পাথর চাপা দিয়ে শেষ পর্যন্ত ওনাকে শহীদ করা হয়েছে। সেখানে আমি আপনি কি? তো আসলে এই বিষয়টা হচ্ছে তকদিরের ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তকদিরটা এভাবে সাজাইছেন, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার উপর সন্তুষ্ট থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ পাক পরীক্ষা করতেছেন, পরীক্ষা নিতেছেন, ইনশাআল্লাহ পরীক্ষার ফল অবশ্যই ভালো হবে এবং আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সো ডোন্ট টেনশন, ডোন্ট ওয়ারি। আর একটা কথা মনে রাখবেন যে তকদির ইমানের একটা অংশ। সো আলহামদুলিল্লাহ। সর্বোপরি চিরন্তন সত্য একটা মেসেজ: অহংকার ধ্বংস করে, আর সত্য বাঁচায়, মিথ্যা ধ্বংস করে, সেটা দুদিন আগে হোক আর পরে হোক। আসিয়া আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন, চিরস্থায়ী জান্নাতি মহিলা হয়ে গেলেন। চিরস্থায়ী জান্নাতি মহিলাদের মধ্যে একজন উনি, আসিয়া আলাইহিস সালাম। এবং তার মৃত্যুটা সম্মানজনক হলো, তিনি সারা দুনিয়ার চোখে সম্মানিত একজন নারী হলেন। আর ফেরাউন সারা দুনিয়ার চোখে হলেন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, যাকে এখনও সারা দুনিয়ার মানুষ লাঞ্ছনার চোখে দেখে, অপমানের চোখে দেখে এবং ঘৃণার চোখে দেখে। এবং সে হলেন চিরস্থায়ী জাহান্নামীদের মধ্যে একজন। সুতরাং ধৈর্য ধরুন, শেষ হাসিটা আপনি হাসবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।